এই বছরের কেষ্টপুরের মাস্টারদা ক্লাবের 2024-এর থিম সভ্যতার রক্ষা কবচ, শিল্পী মনোজ রায়। ভারতবর্ষের প্রাচীন ইতিহাসে কুরুক্ষেত্র যুদ্ধে দেখা যায় সেনারা শত্রুপক্ষের প্রহার থেকে নিজেদের রক্ষা করার জন্য তারা রক্ষা কবচ ব্যবহার করতেন। এই কুরুক্ষেত্র যুদ্ধে অংশ ছিলেন স্বয়ং শ্রীকৃষ্ণ। শুধু তাই নয়, তিনি নিজে শত্রুপক্ষের সামনে জোর গলায় অর্জুনকে বলেন তিনি পরম ব্রহ্ম, এবং অধর্ম যখন তার শেষ পর্যায়ে পৌঁছে যায়, আমি বারে বারে সভ্যতাকে রক্ষা করার জন্য আবির্ভূত হই। এবং অর্জুন পরম ভগবত জ্ঞান লাভ করেন শ্রীকৃষ্ণের থেকে। সেই পরম জ্ঞান ভগবত গীতা, অর্থাৎ শ্রীকৃষ্ণের অর্জুনকে বলা দৈববাণী আজও গোটা বিশ্ব মেনে চলে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বারে বারে বলেন, হে অর্জুন, তুমি হারা ও জেতার ঊর্ধ্বে গিয়ে যুদ্ধের জন্য যুদ্ধ করো। হে অর্জুন, তুমি কর্ম করার অধিকারী, কর্মফলের অধিকারী তুমি নও, তাই তুমি কর্মফলের আশা করো না। এবং 4 প্রকারের ভক্ত আমাকে ভজে। এই 4 প্রকারের ভক্তের মধ্যে জ্ঞানী ভক্ত আমার অত্যন্ত প্রিয়। শিল্পী মনোজ রায় সভ্যতার রক্ষা কবচ থিমটিতে তিনি বোঝাতে চেয়েছেন প্রত্যেককে নিজেদের জীবন যুদ্ধে অর্জুন হয়ে উঠতে হবে। এবং জীবন যুদ্ধে রক্ষা কবচ বলতে এখানে বোঝানো হয়েছে শিক্ষাকে, যে শিক্ষার শক্তিতে এক সাধারণ মানুষ হয়ে ওঠে অসাধারণ, অর্থাৎ জ্ঞানী। বর্তমান সময়ে আজ সেই শিক্ষা প্রায় লুপ্ত হতে যায়। তাই পর্যাপ্ত শিক্ষা ছাড়া জীবন যুদ্ধে জেতার আশায় এখনকার সময়ের মানুষেরা নিজেদের মেরুদণ্ড বিক্রি করতে একবারও দ্বিধাবোধ করে না। সেই সভ্যতাকে এবছরের 2024-এর মাস্টারদা ক্লাবের থিম সভ্যতার রক্ষা কবচকে তুলে ধরার চেষ্টা করেছে। নমস্কার, আমি আশাকর, আপনাদের সাথে গ্লোবাল 24 ইউটিউব চ্যানেল। আজ আমরা আবারও চলে এসেছি মাস্টারদা স্মৃতি সংঘ ক্লাবে। আমরা আগে যখন এসেছিলাম দেখেন সবসময় বাসের স্ট্রাকচার দেখেছিলাম, কিন্তু এখন পুরো সম্পূর্ণভাবে ক্লাস কমপ্লিট। আজ এই মাস্টারদা স্মৃতি সংঘ ক্লাবে উদ্বোধন। তো আজকে আমরা দেখাবো যে উদ্বোধন কে করতে আসে। চলুন স্টার্ট করি। এই মুহূর্তে উপস্থিত হয়েছে দেবরাজ চক্রবর্তী, অদিতি মঞ্চি। এখানে উদ্বোধন অদিতি মঞ্চেন, দেবরাজ চক্রবর্তী। তো দেখতে পাচ্ছেন আপনারা আসছেন যে উদ্বোধন করতে আমরা চলেই এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে। দেখানোর চেষ্টা করবো এই মুহূর্তে। এই কেটে দিল। আজ আমার সাথে আছে ক্লাবের কমিটি মেম্বার। তো মনাদা জিজ্ঞেস করবো যে এই বছরে থিম সভ্যতার রক্ষা কবচ, এই থিমটা আসলে কি দেখাতে চেয়েছেন দর্শক? আমাদের সভ্যতার যখন উন্মেষ হয়, ধীরে ধীরে আমরা যখন সভ্য থেকে আরো একটু সভ্য হলাম, মানুষজন কি একটা খুঁজছিল, কি খুঁজছে করতে করতে মানুষ অক্ষর খুঁজছে। এবার অক্ষর আবিষ্কার হওয়ার পর সেটাকে ধরে রাখার একটা প্রয়াস সবাই মিলে ঘুরছিল। ধীরে ধীরে গুটেনবার্গ সাহেব তিনি ছাপাখানা আবিষ্কার করে ফেললেন। ছাপাখানা আবিষ্কার করার পর সভ্যতার একটা নতুন দিগন্ত খুলে গেল, যে অক্ষরটাকে বইয়ের আধারে সমৃদ্ধ করে মানুষের যে জ্ঞানের উন্মেষ, যে জ্ঞান ছাড়া মানুষ এক মুহূর্ত চলতে পারে না, সেটা একমাত্র হচ্ছে বই। খুব খারাপ লাগে আজকাল যখন দেখি মানুষ একটু বই বিমুখ হয়ে একটু যেন মোবাইল মুখী হয়ে যাচ্ছে। কিন্তু বই এমন একটা জিনিস, যত আমরা বই পড়ব তত আমরা জ্ঞানে সমৃদ্ধ হব, এবং আমাদের অর্জিত জ্ঞানটা আমরা অন্যকে বিতরণ করতে পারবো। যেটা আমাদের প্যান্ডেলের বাইরে দেখবেন মৌচাক আছে, মৌমাছি যেমন ফুলে ফুলে মধু আহরণ করে মৌচাকে সেটাকে জমিয়ে রাখে, মানুষ বিভিন্ন বই থেকে যে জ্ঞানটা অর্জন করবে সেই জ্ঞানটা কিন্তু সেই মৌচাক রূপী বইয়ের মধ্যে ঢুকিয়ে রাখবে। মানুষের যতগুলো সুকোমল বৃত্তি আছে সেটার উন্মেষে একমাত্র জায়গা হচ্ছে বই, বই এবং বই। শুধু বই পড়ে মানুষ যে সমৃদ্ধ হয় তাই না, মানুষ যখন কোনো বোঝা বয় মানুষ একটু ঝুঁকে পড়ে, কিন্তু মানুষ বই পড়ে যখন জ্ঞান অর্জন করে মানুষ কিন্তু সোজা হয়ে দাঁড়ায়। সেই জন্য বই হচ্ছে একটা রক্ষা কবচ। শুধু তাই না,
বই পড়ে যে মানুষ শুধু জ্ঞান অর্জন করে তাই না, এই বইয়ের সঙ্গে কিন্তু সম্পৃক্ত থাকে অনেক জিনিস। বইয়ের মুদ্রণ থেকে শুরু করে, তার ছাপা থেকে শুরু করে, তার বাধাই থেকে শুরু করে, তার প্রচ্ছদ অঙ্কন থেকে শুরু করে মানুষের জীবিকা ভিত্তিটা কিন্তু প্রশস্ত হয় এই বইয়ের হাত ধরে। সুতরাং এক বাক্যে যদি বলতে হয়, সেটা হচ্ছে বইয়ের মতন বিশ্ব সভ্যতার রক্ষা কবচ আর দ্বিতীয়টি নেই। আর দ্বিতীয়টি নেই বলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা সুন্দর শব্দবন্ধ, স্বদেশে পূজ্যতে রাজা, বিদ্যান সর্বত্র পূজ্য। তো এই বছর যে আমরা দেখতে পাচ্ছি যে দর্শক বন্ধুরা কিভাবে ঢুকে প্রথম কি দেখবে? প্রথম হচ্ছে একটা মানুষ যখন কিছু দেখতে চায় তার একটা মানসিক প্রস্তুতি লাগে। তাই আমাদের প্যান্ডেলের সামনে আমরা প্রজেক্টটা দিয়ে বইয়ের যে আতুর ঘর যেটাকে বলা হয় আমাদের বাংলায়, সেটা হচ্ছে কলেজ স্ট্রিট। কলেজ থেকে মানুষ বই কিনছে, অথবা বললাম যে বইয়ের সঙ্গে যাদের জীবিকা বৃত্তি আছে প্রকাশনা, সেটা প্রজেক্টরের মধ্যে দেখিয়ে আমরা মানুষের একটা প্রস্তুতি লোকের কাছে দিচ্ছি। তারপরে যখন ঢুকবে তখন দেখবে একটা বিদ্যালয় সেখানে রয়েছে, যে পুঁথিগত বিদ্যা অর্জন আমরা কোথা থেকে করব? পুঁথিগত বিদ্যা অর্জনটা করতে গেলে আমাদের বিদ্যালয়মুখী হতে হবে। এবং যে ক্লাবের নামে আমাদের নাম, সূর্য সেন, উনি নিজেও কিন্তু মাস্টার মশাই ছিলেন, যার জন্য বলা হয় ওনাকে মাস্টারদা। এই স্কুলটার নাম ওই জন্য দেওয়া হয়েছে বিপ্লবী সূর্য সেন শিক্ষায়তন। বিভিন্ন মনীষীদের নিজেও কিন্তু মাস্টার মশাই ছিলেন, যার জন্য বলা হয় ওনাকে মাস্টারদা। এই স্কুলটার নাম ওই জন্য দেওয়া হয়েছে বিপ্লবী সূর্য সেন শিক্ষায়তন। বিভিন্ন মনীষীদের সেখানে ছবি আছে। তারপর ধীরে ধীরে আমরা যখন এই মণ্ডপ অভ্যন্তর মানে প্রবেশ করব, মানুষ অবাক বিস্ময়ে দেখবে এই জিনিসগুলোকে কি আমরা ভুলেছিলাম? এই যে এত বইয়ের সমারোহ, এই বইয়ের মধ্যে থেকে আমরা যেটা আহরণ করব, আর কোনো কিছু থেকে কিন্তু এই জ্ঞান শক্তিটাকে আমরা আহরণ করতে পারবো না। এত বড় একটা বইয়ের মাঝে চলে আসলাম, এটা আমরা এখানে দেখাতে চেয়েছি। শুধু তাই নয়, আমাদের এখানে দেবী দুর্গা বিরাজমানা এমন ভাবে, তার সঙ্গে দেখবেন একটু অন্য জায়গায় আমরা লক্ষ্মী গণেশকে যেরকম করে দেখি, একটু অন্যভাবে আছে। সেই বিদ্যাসাগর থেকে শুরু করে রামমোহন থেকে শুরু করে সবাই কিন্তু নারী শিক্ষার একটা বিরাট প্রচলন চেয়েছিল। আর আজকে মা জগন্ময়ী মাতা যেন তার দুই মেয়েকে সঙ্গে করে সেই নারী শিক্ষাটাকে প্রসারিত করার চেষ্টা করছে। এই বার্তা আমরা সবার কাছে। সবশেষে প্রশ্ন, যে এই বছর পুজোয় মেয়েদের নিরাপত্তা নিয়ে আপনারা কি করবেন? আর প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে বিপদে? আমরা পশ্চিমবঙ্গ সরকারের দেওয়া অনুদান প্রত্যেক বছর গ্রহণ করি, এবং এই অনুদান গ্রহণের পেছনে কিন্তু কতগুলো শর্ত থাকে। একটা শর্ত থাকে সুরক্ষা। আমরা এবছরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী থেকে 85,000 টাকা আমরা অনুমোদন নিয়েছি, কারণ অনুমোদনটা ফিরিয়ে দেওয়া কিন্তু একটা অহংকারের ব্যাপার। আমরা অনুমোদনটা নিয়েছি কারণ আমরা ঠিক করেছি এই অনুমোদনের 85,000 টাকা এবং আমাদের বাজেটের কিছুটা কাটছাট করে আমরা নারী সুরক্ষার জন্য কিছু প্রকল্প ইতিমধ্যে চালু করে দিয়েছি, কিছু প্রকল্প চালু করব। তার মধ্যে প্রথম হচ্ছে সিসিটিভি আমরা বিভিন্ন জায়গায় ইনস্টলেশন করে দিয়েছি, আরো কিছু জায়গায় করে দেবো। তার মধ্যে হচ্ছে একেবারে বিনামূল্যে মেয়েদের ক্যারাটে শিক্ষা আমরা ইতিমধ্যেই ক্লাবে চালু করে দিয়েছি, জিম আমরা চালু করে দিয়েছি। আমাদের পাড়াতে বেশ কিছু নাইট ক্যাব থাকে, তাদের সঙ্গে আমরা কথাবার্তা বলে নিয়েছি, যদি প্রয়োজন পড়ে তারা নাইট ক্যাব সার্ভিসটা দেবেন। আমরা একটা হেল্পলাইন চালু করে দিয়েছি, যে হেল্পলাইনে ফোন করলে সঙ্গে সঙ্গে কিন্তু সুরক্ষাটা পাবেন। শুধু তাই নয়, রাত্রি 10টা থেকে শুরু করে ভোর 6টা পর্যন্ত যারা হয়তো বিভিন্ন টিউশন অথবা কর্মক্ষেত্র থেকে ফেরে তাদের জন্য আমরা বিশেষ সুরক্ষার বন্দোবস্তটা করেছি। এটা কিন্তু আমাদের এই যে নারী সুরক্ষার যে প্রকল্পটা, যখন আমাদের এবারের পুজো প্রকল্প আমরা নিই, সেটা হচ্ছে 1 বৈশাখ অর্থাৎ 14 এপ্রিল 2004 সালে আমরা নিয়েছিলাম। তখনই আমরা এই নারী সুরক্ষা প্রকল্পটা নিয়ে গিয়েছিলাম। তার কিছুটা ইতিমধ্যেই বাস্তবায়িত হয়েছে, আর ধীরে ধীরে পুরোটাই বাস্তবায়িত। ধন্যবাদ, খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলতে।